করি কুলি করি। আরে এটা তো সবাই করে সাধারণভাবে। আমি যেটা করি আমি এটা বলতেছি। দেখুন, এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহমান আজকে একটু সকালে সকালে চলে এসেছেন। উনি ওনার আসনে আসেন, আসুন, যেহেতু উনি বসে গেছেন ওনার সাথে আমরা কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ইশারা করে তো কথা হয় না ভাই। আপনার নামটা কি? নাম? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। আচ্ছা আমি আপনার নামটা জানতে চেয়েছিলাম। আচ্ছা, সোহেল কেমন আছো? আপনি কি আমাকে চেনেন আগে থেকে? না, এখন তুমি চিনাইলা, পরিচয় দিলা। তা আপনি এভাবে বললেন, কথা বলতে চাচ্ছিলেন না ওটা মানে? আমরা বড় লোক মানুষ, ওভাবে করেই ইশারা দিয়ে কথা বলি। বলো, আপনি কি করেন? কি পড়ি? কি পড়েন না, কি করেন? হ্যাঁ সেটাই তো, কি পড়ি। দেখো, প্রথমে প্যান্ট পরি। পড়ি না, করি। ও হ্যাঁ, আপনি কি করেন, কি দেখো, কাজ করেন? হ্যাঁ সকাল থেকে আমি অনেক কাজ করি, সকাল থেকে অনেক কাজ করি। পর্যায়ক্রমে প্রথম থেকে আমি প্রথমে শুরু করি। প্রথমে আমি বিছানা থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর স্যান্ডেল পায়ে দিয়ে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে 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 আমি একটু বাইরে বের হই। বাইরে বের হয়ে আমি ব্রাশ নেই, ব্রাশের মধ্যে টুথপেস্ট নিই, টুথপেস্ট নিয়ে এভাবে করি, মানে কি ব্রাশ করি। দেখো, ব্রাশ করার আমি আমি তোমাকে বলি, ব্রাশ করার কিছু সিস্টেম আছে। তোমরা সাধারণত যারা ছোট লোক আছো তারা ব্রাশ এইভাবে এইভাবে করো। নো নো, কখনো এরকম করে ব্রাশ করতে লাগে না। ব্রাশ এরকম করতে হবে, আপ ডাউন, আপ ডাউন, আমি আপ ডাউন। তারপর মুখের মধ্যে যখন ফেনা হবে তখন তোমরা কিভাবে ফেলাও? কখনোই না। ফেনাটাকে কখনো অসম্মান করবে না, কারণ তোমার মুখ থেকে বের হচ্ছে। কি কোথা থেকে বের হচ্ছে? ফেনাটা কোথায় থেকে বের হচ্ছে? তোমার মুখ থেকে বের হচ্ছে। তখন তুমি এটা পানি যখন দেখবা ফেনা ভর্তি হয়ে গেছে, চুপ করে নিয়ে তখন শব্দও হবে না। তারপর আমি যে কাজটা করি, কুলি করি। আরে এটা তো সবাই করে না, সাধারণভাবে। আমি যেটা করি আমি এটা বলতেছি। তারপর আমি, এখন শীতের দিন আছে, আমি মুখ ধুই না। আগে হাতটাকে পানির মধ্যে এভাবে করে কি করি, ভিজায় নেন। ভিজাই নিয়ে কি করলাম, মুছে নিলাম। মুছে নিয়ে এরকম একটা গামছা দিয়ে আপনি বড় লোক, আপনি গামছা ব্যবহার করেন? মুছে নিলাম। আপনি গামছা ব্যবহার করেন? হ্যাঁ, আপনি তো নেহায়তই গরিব লোক, তাই না? আমি তো গরিবই আছি, এই তো কারণে বললেন যে তোমাকে বড় লোক। ছোট লোক বললাম। গরিব আর ছোট লোকের মধ্যে পার্থক্য আমি পরে বুঝাচ্ছি। এখন আসো, এইটা করার পর আমি সুন্দর করে চেয়ারে আর টেবিলে বসি। দুইটা রুটি, একটা ডিম পস, কি হুম। দুইটা রুটি একটা ডিম পস খাই, এক মগ চা খাই। চা খেয়ে আমি কিছুক্ষণ দাঁত খিলাল খিলাল করেন। করি। তারপর আমি প্রথমে আন্ডার প্যান্ট পরি, তারপর ফুল প্যান্টটা পরি, তারপর স্যান্ডো গেঞ্জি পরে এটাকে বেল্ট দিয়ে ইন করি। তারপর আমি একটা টি শার্ট পরে, একটা ক্যাপ পরে, সুন্দর সানগ্লাস, এই যে এই সানগ্লাসটা আমার, এই সানগ্লাসটা চোখের মধ্যে দিয়ে আমি আমার মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়ে যাই। এই কাজের কথা আমি বলছি না, আমি বলছিলাম আপনার শুভ নামটা কি, আপনার নামটা কি এটা জানতে চাচ্ছিলাম। আর এর সাথে আপনি কি করেন? আমার নাম হচ্ছে, সেরকম গুরুত্বপূর্ণ কোনো নাম না,
ছোট নাম। সে ছোট নামটাই বলেন। বল্টু। 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 হ্যাঁ, ভাই করে বলো। বল্টু ভাই। আপনার নাম? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে বল্টু ভাই করে বলেন, সম্বোধন দেওয়া উচিত। আমি তো জানতাম যে আপনার নাম যে আলাদা। না, আলাদা এরকম নাম আমি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কারো পাই নাই। আলাদা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে অন্য নাম আপনার নাম বল্টু নয়। অন্য নামও আমি পাই নাই। দেখো, অন্তর দেখছি, জীবন দেখেছি নাম, তারপর হৃদয় দেখেছি, বাবু দেখেছি, সোহেল দেখেছি, ডাবলু দেখেছি। আচ্ছা, আমার একটা জিনিস মাথার মধ্যে ঢোকে না, যদি ডাবলু নাম হয় তো এ কেন নাম হয় না, বি কেন হয় না, সি কেন হয় না, ডি কেন হয় না, ই কেন হয় না, এফ কেন হয় না, ওয়াই হয় না, জেড হয় না, কিন্তু ডাবলু নাম হয়। এখন আমাকে এটার উত্তর দাও তো, কেন বাকি বর্ণমালা 26 বর্ণমালা নিয়ে ইংরেজি গঠিত, এর মধ্যে একটি শুধু মাত্র বর্ণমালাকে তোমরা ডাব্লুকে ব্যবহার করো, আর 25টাকে তোমরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছো কি কারণে? আপনি এখানে আসছেন আমার চ্যানেলে অনুষ্ঠানে, হ্যাঁ। আপনি তো এই লামসাম কথা বলার জন্য আসেননি। এ দেখো, লাম আর সাম, একটা আমি ছবি দেখেছিলাম। সাম মানে সন্ধ্যা, সন্ধ্যা মানে কি, গোধূলি বেলা, গোধূলি বেলা মানে কি, ওই সময় পাখিরা নিজের বাসায় ফিরে আসে, আর বাচ্চারা কখনো ওই সময় বের হয় না, খেলাধুলা শেষ করে বাচ্চারা মাঠে দিয়ে বাসায় যায়, বাসায় যায়। ভাই আপনি যে এত কথা বলেন, আমার তো মাথায় ঢুকতেছে না যে আপনি তো সব আপেল আলা কথা বলছেন। হ্যাঁ, আপনি আপেল, হ্যাঁ, সন্ধ্যার আপনি সময় খান কি? এতগুলো কথা বলেন, আপনি খান কি? তোমার কথার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। আমি খান কি না, দেখো, খান হচ্ছে মেল আর খান কি হচ্ছে ফিমেল। তুমি কখনো খান কি বলতে পারবে না আমাকে। আমি বলছি আপনি কেমন খান কি? তুমি খান, এই আবারও তুমি অখাদ্য ভাষায়, তুমি সাধারণ ফ্যামিলিগত অনুষ্ঠান, এরকম ইন্টারনাল যখন ওইরকম অনুষ্ঠান করবো আমাকে ডাকবে, আমি মুখ খুব খারাপ করতে পারি, কিন্তু সাধারণ পরিবারের অনুষ্ঠান সবাই দেয়, কিন্তু তুমি আমাকে খান কি বলতে পারবে না। না, আমি আপনাকে অপমান করছি না। তো তুমি তো বারবার বলছো খান কি। আমি বলছিলাম যে আপনি এই যে আবল তাবল কথা আসার সাথে সাথে বলতেছেন, হ্যাঁ। আপনি স্যান্ডেল পরেন, সবাই তো সব কাজ করে। হ্যাঁ। এই যে বললাম যে আপনি খান কি, যে এরকম কথা বলেন বলতে পারতেছেন। তোমার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি, আর এর প্রতিবাদের ঝড় পুরো বাংলাতে আমি উঠায় রাখবো, কারণ তুমি আমাকে একজনকে গণ্যমান্য জঘন্যতম ব্যক্তিকে তুমি অপমান করেছো। আপনি কি জানেন যে প্রতিবাদের ঝড় পুরো বাংলাদেশে তুললে, প্রতিবাদ করলে সরাসরি শুট করে খতম করে দেওয়া হয়, নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আমি আমার প্রতিবাদের কথাটাকে আমি এখনো উইথড্র করে নিলাম। হ্যাঁ, মাইন্ড ইট। 100% আমি এখনই তুলে কিছুদিন আগেও কিন্তু উইথড্র করে নিলাম কথা নিয়ে। কিছুদিন আগেও এই ঘটনা ঘটছে, আপনি জানেন। হ্যাঁ, আই লাভ হাদি, আই লাভ ওসমান হাদি, আই লাভ মাই। তিনি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, বিদায় কিন্তু তাকে সরায় ফেলা হয়েছে। কণ্ঠস্বর তার আমিও। আমি বাংলাদেশি লোক। আই লাভ ওসমান হাদি, মাই হার্ট ওসমান হাদি, মাই কান্ট্রি ওসমান হাদি, মাই বাংলাদেশ ওসমান হাদি, আই লাভ ওসমান হাদি, অলওয়েজ লাভ ওসমান হাদি। এইভাবে করলে তো ইনকিলাব হয়। জিন্দাবাদ, ওইটাই বললাম মনে মনে। তুমি বললে না প্রতিবাদ করা যাবে না, এই কারণে আমি খালি হাতটা উঠাই, যেহেতু আবার তাহলে আপনি বুঝতে পারছেন তো। আমি যে জিনিসটা খান কি না আবারও বলতেছি, খান হচ্ছে মেল আর খানকি হচ্ছে ফিমেল। তুমি আমাকে খানকি বলতে পারবে না, তুমি একটা অনুষ্ঠান, সভ্য মানুষের সভ্য অনুষ্ঠানের মধ্যে আমি কিভাবে আপনাকে বুঝাবো? আমি বলতেছি যে আপনি যে মানে আমার অনুষ্ঠানে আসার সাথে সাথে আমি যেটা বলতেছি আপনি আবল তাবল করতে বলতেছেন, তো এই ধরনের মেধা আপনার থাকে কোথায়? এই জন্য বললাম যে আপনি খান কি, এই জন্য এটা বলতেছেন। তুমি ইংলিশে বলো তো, খানকির ইংলিশটা কি? হ্যাঁ, ইংলিশে বলো, তাহলে আমি বুঝতে পারবো। আমি বুঝে করা আছি। হ্যাঁ, বলো। আমি বুঝাতে চাচ্ছি, হোয়াট ডু ইউ ইট। এই যে দেখো, সর্বপ্রথম দেখো, আমি কখনো ইট খাই না। ইট আমি কখনো খাই না, কারণ ইট খাই একবার দেখছিলাম, আমার পেটে হজম হয় নাই। পরে ফুড পয়জনিং হয়ে যাওয়ার পর আমি ডাক্তারের কাছে গেছি, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তখন থেকে আমি ইট খাই না। মূলত আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ইট খাই না। আমি আপনাকে খানকি বলিনি।
তুমি গুলি হবে কিন্তু যদি প্রতিবাদী কোনো কথা বলে। আমি প্রতিবাদী কোনো কথা বলবো না হ্যাঁ। ভাই, আমার কথা তুমি বলো যে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি ওটা বুঝে আপনি মানে ভক্ষণ করেন কি বা খান কি? হ্যাঁ দেখো, ভক্ষণ থেকে আমার মনে পড়ে গেল আগামীতে যারা ছিল এবং তার আগামীতেও যারা ছিল এবং আগামীতে যারা ছিল সবাই আমাদের দেশটাকে লুট করে ভঙ্গন করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, খায় দেয় শেষ করে দিয়েছে। তাই তার মানে আমি কোনো কিছু পাইনি। মানে তার আগে যারা রাজনীতিবিদ ছিল, রাজনীতি করছে, না, তারা না, কিন্তু তুমি বললে বলে গুলি করে দেবে, এটা ঠিক। আমি ওগুলো বলবো না, আমি বলবো আগামীতে যারা ছিল বিগত দিনগুলাতে যেগুলো যারা ছিল, ছিল, তার আচ্ছা। তারপরের বিগত দিনগুলাতে যারা ছিল, তারপরের বিগত দিনগুলোতে যারা ছিল তারা লুট করে ভঙ্গন করে সব শেষ করে দিছে। আমি কিছুই পাইনি। আমি শুধুমাত্র এখন ওই যে তোমার চাল দিয়ে ওই চপস্টিক দিয়ে ভাত খাই। চপস্টিক দিয়ে ভাত খান? হ্যাঁ। মানে আপনি কি চায়নার সাথে একাত্ম হচ্ছেন বা চাইনিজকে রপ্ত করতে চাচ্ছেন? আমি ইন্ডিয়াকে বয়কট করার জন্য আপনি চায়নাকে ডেকে নিয়ে আসতেছেন? কট আর বয়কট দুই জিনিস। এখন পর্যন্ত তো হাদির হত্যাকারীকে কট করতে পারে নাই তারা। হ্যাঁ। তো অবশ্যই এখন পর্যন্ত আমরা ইন্ডিয়াকে বয়কট করেই আছি। হ্যাঁ, এই জন্য চাইনিজ স্টিক দিয়ে আপনি আরো একটা কথা বলে যাই, আর যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের ধরা হবে না ততদিন পর্যন্ত ইন্ডিয়া এম্বাসি খোলা হবে না। এটা কি আপনি নিশ্চিতের সহিত বলতে পারেন? 100% বুকে হাত দিয়ে বলতে পারছি, বুকে হাত দিয়ে বলছি। ইন্ডিয়া তো নিজেও দাবি করছে যে এটার পুঙ্খানুপুঙ্খ যাতে তদন্ত হোক এবং সত্যটা উন্মোচন হোক। আচ্ছা, কবে? এই তো গত 2 দিন আগেই তারা বলছে। ভেরি গুড। আমি তো কি নাচতেছি, ঘটনা জানো কি? এ ঠাকুর ঘরে কে রে? কয় আমি কলা খাই না। হতে পারে, না, না, আমি না, সেটা না, জানি না। ঠাকুর ঘরে কে রে? কয় আমি কলা খাই না। মানে বুঝতে পারছো কি? তুমি চোরের কাছে গেছো হচ্ছে চুরির বিচার নিয়ে, খুনির কাছে গেছো খুনের বিচার নিয়ে। এখন চায়না দিয়ে চপস্টিক দিয়ে আমার মনে পড়ে গেল, হ্যাঁ অবশ্যই আমরা চায়নাটা চীনকে আমরা আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমরা তাদেরকে গ্রহণ করতে চাচ্ছি এবং তারাও মোটামুটি আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা খুব শীঘ্রই কিছু বিশাল মেগা প্রজেক্ট দিয়ে তৈরি করে আমরা চীনকে উপহার দেবো বা চীন আমাদেরকে উপহার দেবে, যে যাকে দেব, কিন্তু আমাদের লাভবান আমাদের বাংলাদেশ হবে। আচ্ছা, লাভবান বাংলাদেশ হবে। এখন যখন লাভবান বাংলাদেশ হবে তখন তুমি লাভবান হবা, যখন তুমি লাভবান হবা তখন আমি লাভবান হবো, যখন আমি লাভবান হবো তখন দুজন মিল দুর্নীতি করবো, দুর্নীতি করে দুর্নীতির তো কোনো প্রশ্নই বাংলাদেশে বর্তমানে আসে না। ছি ছি, এগুলা কথা বলো না, এ ধরনের কথা বলবো। গুলি করবে না, না, গুলি করবে না। না, না। দুর্নীতির জিনিসটা করলে মানুষ গুলি করে না, গুলি করতে হবে। কিন্তু প্রতিবাদ করলে গুলি করবে। দেখো দেখো, আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আমি তো প্রতিবাদ করছি না, আমি বললাম কি জানো, আমি বললাম যে আমরা লুট করে খাই। হ্যাঁ, এটা করলে তো গুলি হবে না, আপনারা টাকার জোরে বেঁচে যাবেন। হ্যাঁ, কিন্তু যখনই আপনি আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, বলবেন যে এই জিনিসটা এভাবে মানি না, আমার হ্যাঁ। দেশের টাকা পড়ছে, এই আমি যে না লাইনে মানাইয়া আসছেন। যাই হোক, আমি না মানাইয়া কে? আমি না মানাইয়া কে? আচ্ছা, আমি না মানাইয়া কে? আপনার দেখো, নামটা ফুলের বল্টু। মধ্যে- ফুলের মধ্যে আমি কান লাগাইছি, দেখছো? আচ্ছা, এটা কেমন অড লাগতেছে? আপনি মানে ফুলের মধ্যে কান লাগাইছি, দেখো। কানের মধ্যে ফুল লাগায় মানুষ, ফুলের মধ্যে কান লাগায় না। ফুল, FOOL, ফুল। ফুল বলতে বোকা বুঝাচ্ছেন আপনি নিজেকে। দেখো, তুমি সবচেয়ে বড় জিনিস, এই জিনিসটাকে দেখো কেমন লাগছে। কেমন লাগছে? একটা কাপড়ের ইয়া। আরে বোকা, ভালো করে দেখো। শরৎকালে কাশ ফুলের মতো বলতেছে। কাশফুল দেখতে অপরূপ সুন্দর, আমি নিজে অপরূপ সুন্দর। অপরূপ সুন্দর আমার বাংলাদেশ, অপরূপ সুন্দর তুমি, অপরূপ সুন্দর আমি। আমার পুরা বাংলাদেশ বিউটিফুল। আচ্ছা, ফুল দিয়ে মনে পড়ে গেল, ওই যে অনেক দিন থেকে ওই যে রাত্রে যে ভূত ধরে ওই ফুলটা দেখতে পাচ্ছি না। ভূতবেলা ফুলটা কোথায় পাওয়া যায়? ভূতলা ফুল আবার কোনটা হয়? হাসনা হয় না? তুমি জানো না, রাত্রেবেলা যখন একা একা রাস্তার মধ্যে হাঁটবা, সুঘ্রাণ যখন বের হবে, এই যে সুঘ্রাণ বের হচ্ছে, এই মনে হয় পিছন থেকে কেউ ঠিক ধরে নিল। ভূত।
ওই গাছের এখানে ভূত থাকে না, ওটাকে হাসনায়না বলে না, রজনীগন্ধা। আপনি বল্টু, হ্যাঁ, এই নামটা আপনাকে কে দিয়েছে? দেখো সবকিছুর পিছনে একটা রহস্য থাকে, আমার নামের পিছনেও রহস্য আছে। রহস্যটা ঠিক এরকম, আমি ছোটকালে আমার হাতের মধ্যে প্লাস, স্ক্রু ড্রাইভার, যে কোনো ড্রাইভার থাকতো, যে কোনো আমি নাট খুলে দিতাম, বল্টুকে খুলে দিতাম আর বল্টুটা খুলে পকেটে রাখে নিতাম। তখন থেকে ছোটকাল থেকে সবাই আমাকে বলতেছিল ওই বড় হইলে বহুত মহাজ্ঞানী হবে, মহাজ্ঞানী হবে। হ্যাঁ, বিপদগামী হবে। এটা কি বড় হইলে চোর হবে, যেহেতু যে কোনো না, জিনিস খুলে বল্টু রেখে দিতে? পরের কথা, ঘটনা হচ্ছে মহাজ্ঞানী হবে, হুম বিপদগামী হবে, হুম। শরৎগামী হবে। দর্শক, এখন ঘটনা হচ্ছে আমাদের, বল্টুগুলা যিনি আমরা কেজি দরে বিক্রি করতাম বাজারে। এটা দিয়ে বড় লোক হয়েছেন? আমি তো এখনো ছোট লোক, খুলে খুলে বল্টু রাখেন। আমি ছোট লোক, আমি গর্বের সহিত বলছি ছোট লোক। আর এক ফোঁটা আমার অহংকার নাই যে আমি ছোট লোক। দর্শক, লোকের লোক ছোট লোক, আমাদের আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। ওসমান হাদির মতো হইতে হবে পূর্তিজন। দর্শক, আমাদের বল্টু সাহেব, যিনি আমার এখানে এসেছেন, সাহেব বলবা না, আমাকে গাল দেবা না, বল্টু ভাই বলো। জনাব বল্টু ভাই, ভাই বলো, এত অসম্মান করিও না। একবার তো একবার উপরে উঠাইলে একবার নিচে নামাই দিলা, মাঝামাঝি রাখো। আপনি তো আমার ভাই না। তো স্যার বলো। জনাব তো বলছি। স্যার বলো, স্যার। স্যার বাংলাদেশ কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশনে, কনস্টিটিউশন এগুলা কথা কখনো, কনস্টিটিউশন না, কনস্টিটিউশন। তুমি তো মানে ইংলিশটাকে আমার মাথার মধ্যে, আমি পিএইচডি করছি ইংলিশে, আমার মাথা ঘোলা করিও না তো, ওইসব প্রস্টিটিউশনে হবে। দর্শক, বল্টু সাহেব, ও সরি, বল্টু ভাই, স্যার, বল্টু স্যার। আচ্ছা সাহেব বল, ভালো লাগে, হ্যাঁ সাহেবও বলবো, হ্যাঁ। বল্টু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। আসলে উনি আমার অনুষ্ঠানে হ্যাঁ। কোনো কথা এইভাবে বলতে পারেন না, উনি আগে হাত বাঁধেন, মানে চলে যেতে চাচ্ছেন। আসলে আমার খুব জোরে পায়খানা, মানে মানুষ ভয় খেলে যেটা হয়, মানে আমার পায়খানা ধরছে ভাই। আবার গুলি করার একটা ভয় থাকে ভাই, আতঙ্কে। আমি প্রথমে আমি প্রতিবাদ করে দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন ভাই। দর্শক, আল্লাহ হাফেজ। দূরে রাখো, ঠান্ডার দিন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনার সাথে আরো কোনোদিনও আরো কোনো কথা হবে। আমি কখনো আসবো না, তুমি যে ভয় দেখাইছো প্রতিবাদ করলে, প্রতিবাদ করলেই আপনি গুলি মারা যাবেন, না না ভাই, ভাই গুলি খাবেন, ভাই। এটা সবসময় নিশ্চিত থাকবেন, এবং কথা দেখে শুনে বুঝে বলতে হবে। আচ্ছা, আপনি ভয়ে থাকুন, হাত মিলাই, এটাই হাত মিলাই কথা বলেন। হ্যাঁ, আপনি ভয়ে থাকুন, এটাই বহির্বিশ্ব চায়। আপনি ভয়ে থাকুন, কাঁদতেছি। হ্যাঁ, আপনি ভয়ে থাকুন, এটাই পার্শ্ববর্তী দেশ চায়। আপনি আওয়াজ তুলবেন না, আওয়াজ দমায় রাখুন। আচ্ছা, আওয়াজটা তো হিন্দি দর্শক, শব্দ। দর্শক, ঠান্ডা লাগতেছে না, না না কাঁপতেছে? না, কাঁদতে ভয়, আমাকে দর্শক, বাইরে বের করে আচ্ছা দিবা। ঠিক আছে, আমি বের করে দিচ্ছি, আপনি কাঁপিয়ে গুলি নেবেন। মারবে না তো নাকি? দর্শক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভাই কিছু মনে